জম্মুতে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি বাহিনী বিনা উস্কানিতে গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স। বুধবারের এ ঘটনায় বিএসএফের এক জওয়ান আহত হয়েছেন বলে জানা গেছে। বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সেনারা এলওসির ওপার থেকে বিনা উস্কানিতে গুলি চালিয়ে পাকিস্তানি রেঞ্জারদের উপযুক্ত জবাব দিয়েছে। তবে অপরপক্ষে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিএসএফের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে পিটিআই বলেছে, রাত 2:35 দিকে সীমান্তের ওপার থেকে আখনুর এলাকায় বিনা উস্কানিতে গুলি চালানোর একটি ঘটনা ঘটে। বিএসএফ এর যথাযথ জবাব দিয়েছে। পাকিস্তানি বাহিনীর গুলিতে একজন বিএসএফ জওয়ান আহত হয়েছেন। তিনি আরও জানান, পাকিস্তানি বাহিনীর আক্রমণের পর আন্তর্জাতিক সীমান্ত এবং এলওসি বরাবর ভারতীয় সেনাদের উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। উল্লেখ্য, ভারত পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি নবায়ন করার পর 2021 সাল থেকে এই চুক্তি লঙ্ঘনের তেমন কোনো ঘটনা ঘটেনি। তবে গত বছর রামগড় সেক্টরে পাকিস্তানি বাহিনীর গুলিতে এক বিএসএফ কর্মী নিহত হন, যা ছিল 3 বছরেরও বেশি সময়ের মধ্যে ভারতের দিক থেকে প্রথম হতাহতের ঘটনা। জম্মু ও কাশ্মীর 10 বছরের মধ্যে প্রথমবারের মতো যখন বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই নতুন করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটল।